আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি জেটপ্যাক কম্পোজের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে কিভাবে আমাদের টেক্সটকে ডিসপ্লে করতে হয় অথবা আমাদের টেক্সটকে কিভাবে স্টাইল দিতে হয় আরকি। সো আজকে পুরো মানে আমাদের টিউটোরিয়ালটা থাকবে হচ্ছে টেক্সটকে নিয়ে। টেক্সট নিয়ে আমরা কিভাবে বিভিন্ন রকমভাবে কাজ করতে পারি। আ এভরিথিং থাকবে। সো হইতে পারে এটা ২-৩ টা টিউটোরিয়াল মিলে হইতে পারে। বাট আজকের টিউটোরিয়ালটা আমরা টেক্সট নিয়ে আলোচনা করব। সো আমরা নরমালি যখন টেক্সট নিয়ে কাজ করি আ আমরা আ জাস্ট টেক্সট ফাংশনকে কল করে আমরা টেক্সটকে আ জাস্ট একটা স্ট্রিং টেক্সটের মধ্যে রেখে দেই আরকি। তাই না? সো ওই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব সবকিছু যে টেক্সট নিয়ে আসলে কিভাবে কাজ করব। আমি আপাতত যে ডিফল্ট কোডগুলো আছে ওগুলো রিমুভ করে দেই। এখান থেকে গ্রেটিংসটাকে রিমুভ করে দেই। গ্রেটিংস কম্পোজেবল ফাংশনটাকে রিমুভ করে দেই। এখান থেকেও গ্রেটিং ফাংশনটা কল করছে এটাও সরায় ফেলি। ঠিক আছে? সো এখন আমি কি করব নিজে একটা আ কম্পোজেবল ফাংশন ক্রিয়েট করব। জাস্ট সিম্পলি আমরা ফার্স্ট এ দেখবো যে আসলে আমরা টেক্সট সিম্পলি কিভাবে কাজ করে। কারণ আমরা অলরেডি দেখছি তারপর আমরা আবার একটু দেখি, হ্যাঁ? আ একটা কম্পোজেবল ফাংশন তৈরি করলাম। এটা লিখলাম হচ্ছে সিম্পল টেক্সট, হ্যাঁ? সিম্পল টেক্সট। আ এই যে সিম্পল টেক্সট নামে একটা কম্পোজেবল ফাংশন তৈরি করে ফেললাম। এটাকে আমি রিমুভ করে দেই এখান থেকে। ঠিক আছে? সো মডিফায়ার দিব না এখানে। আমি জাস্ট একটা টেক্সট কে কল করব। এখানে টেক্সট পাস করব। সো টেক্সটের মধ্যে আমি এখানে জাস্ট একটা সিম্পল একটা স্ট্রিং পাঠাই দিব। আপনি চাইলে সরাসরি টেক্সট ইকুয়াল না দিয়ে আপনি শুধু স্ট্রিংটা পাঠাইতে পারেন। যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখ দিলাম। ঠিক আছে? সরি, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ? হ্যালো ওয়ার্ল্ড দিলাম। সো এটা হচ্ছে আমাদের সিম্পল একটা টেক্সট। আ আমি এই সিম্পল টেক্সটটাকে ফাংশনটাকে কল করে দিব হচ্ছে ধরেন আমাদের এখানে, হ্যাঁ? স্টাইলে আর যদি রানের সময় দেখাইতে চান তাহলে এখানে আপনি পেস্ট করে দেন। সো একটু সময় নিবে। এখানে একটু পরে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় হ্যালো ওয়ার্ল্ড টা দেখাবে। সো এটা হচ্ছে একটা সিম্পল টেক্সট। আমরা জাস্ট দেখলাম যে কিভাবে একটা টেক্সট আমরা অ্যাসাইন করি একটা কম্পোজেবল ফাংশনে। সো এটা হচ্ছে সরাসরি আমি টেক্সটকে পাঠায় দিলাম সেটা আরকি। বাট আমরা কিন্তু রিসোর্স থেকে আমরা জানি যে আমরা নরমাল এন্ড্রয়েড করার সময় হয়তো অনেকেই দেখেছি। অবশ্যই যারা কম্পোজেবল শিখতে আসছেন আশা করি যে নরমাল মানে নরমালি আমরা যেভাবে XML দ্বারা প্রোগ্রাম করি ওটা আপনারা দেখেছেন। মানে ওগুলো আপনারা শিখে এসেছেন। সো তখন আমরা কি করতাম স্টাইল থেকে টেক্সটকে নিয়ে আসতে পারতাম। এখানেও সেম কাজটাই করা যায়। রিসোর্স থেকে আনা যায়। হ্যাঁ? সো আমরা সেটাই এখন দেখব। ঠিক আছে? মানে এর আগে টেক্সট নিয়ে যে টিউটোরিয়ালটা দেখেছিলাম সেটাতে নরমালি আমরা এভাবেই টেক্সট নিয়েছিলাম বা অন্যান্য যে প্রজেক্ট গুলো করেছিলাম। সো এখন আমরা কি করব আমাদের ভ্যালুতে যাব এখানে স্ট্রিং। ঠিক আছে? এই স্ট্রিং এ আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম। ধরেন যে এটাকে কপি করে নিই কন্ট্রোল টি দ্বারা। কপি করে এখানে নামটা চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে স্ট্রিংটা পাস করব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো অ্যান্ড্রয়েডই দিলাম। হ্যালো অ্যান্ড্রয়েড দিলাম, হ্যাঁ? সো এখন আমি মেইন অ্যাক্টিভিটিতে আইসা আমি জাস্ট এখান থেকে টেক্সটটাকে সরায় ফেলবো। সো এখানে টেক্সটটা সরায় ফেলা আমি এখানে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে যে স্ট্রিং রিসোর্স। ওকে? স্ট্রিং রিসোর্স। তো এই স্ট্রিং রিসোর্স আমার কি পাঠাইতে হয়? আমাকে ফরম্যাটটা আমার আইডিটাকে পাঠাইতে হয়। আইডিটা কি? আমার হচ্ছে r ডট স্ট্রিং ডট কে হ্যালো ওয়ার্ল্ড। এই যে হ্যালো ওয়ার্ল্ড। যদিও আমরা ওখানে ইউজ করছি হচ্ছে অ্যান্ড্রয়েড। যাক হ্যালো ওয়ার্ল্ড আমরা যেহেতু স্ট্রিং এর নামটা দিচ্ছি সেজন্য হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো আপনি একটু পর দেখবেন যে এখানে হ্যালো অ্যান্ড্রয়েড চলে আসছে। যেহেতু আমি স্ট্রিং এর ভিতরে কি দিছি? হ্যালো অ্যান্ড্রয়েড দিছি। যদিও আমার নেমটা হ্যালো ওয়ার্ল্ড। যাই হোক ওটা কোনো সমস্যা না। সো আমরা বুঝতে পারলে হলো কনটেক্সটটা। সো এখানে আমার এখনো আসে নাই। আমি জাস্ট আউট অফ ডেট দেওয়া আছে। আমি এটা রিফ্রেশ দেই। চলে আসবে। তো এটা আস্তে আমরা বলি। এরপরে আমাদের যেটা করব আমরা বিভিন্ন রকমভাবে আমাদের টেক্সটকে আম স্টাইল লেবেল করা ট্রাই করব। বিভিন্ন রকম কালার সেট করে ধরেন বা অন্য কিছু টেক্সট সাইজ-টাইজ এগুলা সেট করে কিভাবে আমাদের টেক্সটকে মডিফাই করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। ওকে? সো একটু সময় নিচ্ছে হয়তো আমাদের এখানে আসতে। আমরা একটু ওয়েট করি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যালো অ্যান্ড্রয়েড চলে আসছে। সো এখন আমরা আমাদের টেক্সটকে কিভাবে বিভিন্ন রকম স্টাইল দেওয়া যায় সেই জিনিসটা আমরা দেখব।
সো আমরা ফার্স্ট অফ অল আমাদের এই যে এখানে রিসোর্সে আমরা কিছু এখন কালার এড করব ১ম। ধরেন যে আমি এটাকে একটা কাজ করি, আমরা একটু সুন্দরভাবে এভাবে সাজায় ফেলি। সো এখন আমরা একটা কালার দিব। সো নরমালি আমরা টেক্সট স্টাইল দিয়েও আমরা কালার দিতে পারি। ওখানে না গিয়ে আমরা সরাসরি দিতে পারি। সো আমি কালার দিলাম। কালার হুম? ইকুয়াল টু কালার, ধরেন যে আমরা কালার ব্লু দিলাম। আমার লেখাটাকে ব্লু করে দাও। সরি, ব্লু। ঠিক আছে? ব্লু দিলাম। সো এখন আমার এখানে দেখবেন যে কালারটা ব্লু হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। ওয়েট করলে দেখতে পাবো এই যে আমার কালারটা ব্লু হয়ে গেছে। ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা কালার দিতে পারি। এখন যদি আমি ফন্ট সাইজটা চেঞ্জ করতে চাই, অবশ্যই কমা কি দিব এখানে? ফন্ট সাইজ। ঠিক আছে? ফন্ট সাইজ আমরা কিন্তু টেক্সট স্টাইল ইউজ করেও করতে পারি। এর আগে একটা টিউটোরিয়াল দেখেছিলাম টেক্সট নিয়ে। ওখানে আমরা দেখেছিলাম। তারপর এটা আমি একদম স্পেসিফিক্যালি টেক্সট নিয়ে বিভিন্ন রকম টেক্সট নিয়ে কাজ করব তো। এছাড়া আমাদের এখানে কিভাবে প্যারাগ্রাফকে স্টাইল করতে হয়। দেন হচ্ছে আমাদের আ আ টেক্সট লেআউট নিয়ে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলব এবং ইউজার ইনপুট কিভাবে হ্যান্ডেল করতে হয় ওই জিনিসগুলো নিয়েও কথা বলব আস্তে ধীরে নেক্সট টিউটোরিয়াল গুলাতে। ঠিক আছে? সো এখন আমি এখানে আ আমি এটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন 30.sp টেক্সটের ক্ষেত্রে আমরা এসপি ইউজ করি। আর অন্যান্য ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করি। ইম্পোর্ট সরি, আ এখানে একটা মিস্টেক হইছে। ওকে। সো আমাদের এসপি ইম্পোর্ট হয়ে গেল। আমার এই ফন্টটা একটু বড় হবে কিছুক্ষণ পর। আমরা দেখব। ঠিক আছে? যেখানে একটু বড় হইছে আমাদের 30 পিক্সেল হইছে আরকি। স্কেলেবল পিক্সেল আরকি। এসপি মানে স্কেলেবল পিক্সেল। এখন যদি আপনি আপনার ফন্টটাকে চেঞ্জ করতে চান বা ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে চান, আপনি করতে পারেন। যেমন বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। সো আমি আমার ফন্টটাকে ইটালিক করি। ফন্ট কি? স্টাইল। ফন্ট স্টাইল অবশ্যই কমা দেওয়া থাকবে এখানে। নাহলে এরর দিবে। ফন্ট স্টাইল। ঠিক আছে? ফন্ট স্টাইল ইকুয়াল টু কি? আমাদের ফন্ট স্টাইল আ ডট ইটালিক। সো ফন্ট স্টাইল ডট ইটালিক আমার লেখাটা দেখবেন যে একটু পর ইটালিক হয়ে গেছে। এখানে প্রিভিউটাতে দেখতে পারবেন। এই যে ইটালিক হয়ে গেছে। একটু বাঁকা হয়ে গেছে। এটা আমাদের ইটালিক, আমরা জানি যে আমাদের ফন্টকে ইটালিক করা যায়। সো এখন আমি যে ফন্ট ওয়েট আমরা দিতে পারি। ফন্ট ওয়েট যেমন বোল্ড বিভিন্ন রকম আছে। সো এরকম আমরা দিতে পারি। চাইলে আমরা এখানে ফন্ট ওয়েট আমরা দিতে পারি যে ফন্ট ওয়েট আমি দিলাম হচ্ছে ফন্ট ওয়েট ডট বোল্ড। ফন্ট ওয়েটটা আমি কি করে দিলাম? বোল্ড করে দিলাম। একটু পর দেখবেন যে এটা একটু বোল্ড হয়ে গেছে। এই যে বোল্ড হয়ে গেছে। ঠিক আছে? আমি বোল্ড করলাম। দেন আপনি যদি শ্যাডো এড করতে চান, হ্যাঁ? আপনি যদি শ্যাডো এড করতে চান, শ্যাডো এড করা যায়। সো আমরা এখন একটা শ্যাডো এড করব আমার ফন্টে। যেটা আমরা এর আগে দেখি নাই। শ্যাডো, হুম? শ্যাডো, শ্যাডো ইউজ করব। ইকুয়াল টু কি? শ্যাডো, শ্যাডো। সো এই শ্যাডোর ভিতরে আমার কিছু প্যারামিটার পাস করা লাগবে অবশ্যই। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এখানে আমি শ্যাডোতে কালার পাঠালাম। যে শ্যাডোটা আমার কোন ধরনের দিবে কালার। আম কালার রেড আপনি যা ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কালার ডট রেড দিলাম রেড। দেন আমি দিলাম হচ্ছে আ অফসেটটা বলে দেই। অফসেট, অফসেট, অফসেটই বলে দিব। মানে কতটুক মানে তার ইয়াটা হবে আরকি, অপাসিটিটা হবে। সো অফসেট আমি সরাসরি পাস করে দিলাম 5, 5 না দিয়ে আপনি আ অন্য অন্য ইয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। 5 10 এটা y axis 10 আচ্ছা যাক 5 থাকুক। তারপর হচ্ছে রেডিয়াস হচ্ছে 10f বা হচ্ছে 5f দিতে পারেন। 5 5f দেই, বেশি না দেই, 5f হ্যাঁ? সো এখন পজড আছে, আমি এটাকে রান করে নিব। বিল্ড এন্ড রিফ্রেশ। আরেকটু চেঞ্জ দেখতে পারবো। দেখবো যে আমাদের সুন্দর করে শ্যাডো দিয়ে দিছে।
এখানে একটা এরর দিচ্ছে। কি বলতেছে? আচ্ছা টেক্সটে একটা ঝামেলা করতেছে। কি ঝামেলা করছে একটু দেখতে হবে। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি। সেটা হচ্ছে আমাকে টেক্সট স্টাইলের ভিতরে শিরোটা দিতে হবে। আমি এখানে একটা মিস্টেক করছি। কন্ট্রোল এক্স। আমাকে হচ্ছে টেক্সট স্টাইল ইউজ করতে হবে। ঠিক আছে? আপনি চাইলে টেক্সট স্টাইলের ভিতরে সবগুলাই করতে পারেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। বাট আমি টেক্সট স্টাইলের ভিতরে সব নিচ্ছি না। আপাতত আপনি চাইলে এই যে উপরে যা করছেন সব টেক্সট স্টাইলের ভিতরে নিতে পারেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো টেক্সট স্টাইলের ভিতরেই আমি কি করব? ওই শিরোটাকে দিয়ে দিব। তাইলে আমার কোন রকম এরর দিবে না ইনশাআল্লাহ। তো এখানে এখনো এরর আছে টেক্সটে। আমি দেখি কি এরর দিছে। ক্রিয়েট ফাংশন টেক্সট। আচ্ছা সরি স্টাইল। এখানে স্টাইল দিতে হবে অবশ্যই। স্টাইল ইকুয়াল টেক্সট স্টাইল। হ্যাঁ? এখন এরর দিবে না। এখন ইনশাআল্লাহ আশা করি যে হয়ে যাবে। আ এটা জাস্ট হচ্ছে সিম্পলি আমার যখন টেক্সট স্টাইল ইউজ করব আমার স্টাইলের ভিতরে রাখতে হবে এটাকে। একটা প্যারামিটার। তো আউট অফ ডেট। আমি রিফ্রেশ করে নেই। বিল্ড রিফ্রেশ। ঠিক আছে? একটু সময় নিবে। দেন আমরা বিভিন্ন টেক্সটে কিভাবে ভিন্ন কালার বা স্টাইল ইউজ করতে হয় সেই জিনিসটা দেখব। সো এটা আমরা নেক্সট টিউটোরিয়াল দেখব। এই টিউটোরিয়ালটা এখানেই অফ করব। মানে বেশি লেন্দি করব না। নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকিটা আলোচনা করব যে আমরা আম একই ধরেন যে এই যে একটা টেক্সট এটার মধ্যে ভিন্ন কালার আমরা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সুন্দর একটা শ্যাডো ইউজ হইছে। আমরা শ্যাডো দিতে পারছি। সো আমরা টিউটোরিয়ালটা আর লেন্দি করব না। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো টেক্সটের বিভিন্ন জিনিস নিয়ে আসবো। টেক্সটের টিউটোরিয়ালটা একটু বড় হতে যাচ্ছে। আমরা কয়েকটা পার্ট হয়তো দেখতে পাবো। সো অবশ্যই সবগুলা টিউটোরিয়াল দেখে আস্তে ধীরে আগাবেন। না হলে আসলে বুঝতে কষ্ট হবে জেটপ্যাক কম্পোজটা। সো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। আশা করি যে এখান থেকে ভালো কিছু অ্যান্ড্রয়েড ডেভেলপার বের করতে পারবো। সো নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।